আমি একটা গালি দিয়ে দিলাম, কটু কথা বলে দিলাম, আমার উপরে রাগ করলে আমার বাপের কোনো ক্ষতি হবে না, এর নাম সৌদি আরব। আমাকে বাড়ি দিবি, আমাকে ফেলে দিয়ে দিবি, তার মানে ব্যক্ত পাবি। আর বাংলাদেশে যদি কেউ সরকারের বিরোধিতা করে তাহলে ওই লোক একা পাবি না, তার বংশ, তার বাড়ির যা, তার সত্য পুরস্কারী ফেলা আছে, তার ঝামেলা কনফিডেন্স তার শেষ নেই। এর নাম গণতন্ত্র আর ওর নাম রাজতন্ত্র। সমস্ত কাজ ভালো না, সমস্ত কাজ খারাপ না। আপনি যাদেরকে বড় করতে গিয়ে যাদেরকে খাটো করতেছেন, আপনি অনেক কিছু বোঝেন না। আমার কথাটা বলি, আমরা সৌদির পালন না কেন শুনবেন? আগামী দায়িত্ব না, এরকম কয়েকদিন আগে সৌদির বড় বড় দায়িত্বশীল অনেকেই ফুটবল খেলোয়াড়দের সাথে মুসাফা করা, জলের সাথে নেওয়া দেখেন নাই না? আপনি আমাকে একটু প্রমাণ দেওয়া লাগবে। খুশি হয়ে বলছে একটা প্রশ্ন দিতে, মেসিকে সান্ত্বনা দেওয়ার কারণে আমাদের মনটা ভরে গেছে, বলছে আমাদের চলবে না। একজন ভালো কারি নাম বলেন না, বিশাল বড় কারি, আল্লাহর কালো ঘরে তার বিশাল মক্কা মদিনা ছেড়ে বড় নাম করা মানুষ। এই লোকটা রোনালদোর ছবি না, তার ছবি দিয়ে মানে একটা খুশি হচ্ছে, তার জার্সি দিয়ে যে তোমার জয় হোক বা এরকম কিছু। আমাদের ভাইয়েরা বারবার লিখতেছে যে এই আপনার মানহাজ, এইটাই আপনি বুঝলেন, কোন ছাড় দেয়নি। আমি বলতে চাচ্ছি যে আমি যদি সৌদি আরব সরকারের বিরুদ্ধে গালি দিই তাহলে কিন্তু আমার একার ক্ষতি করবে, আমার বাপও ঠিক পাবে না। আর এই দেশে যদি আপনি বিরোধিতা করেন, 10 লোক রাস্তায় নামিয়ে যান, তাহলে গোটা গ্রাম হুমকির মুখে। এই গ্রামে সহজে আর কোনো রাস্তাঘাট পাবেন না, বলবেন যে ওই গ্রামের লোক খালি বিরোধী রাস্তায় নামেন। এর নাম গণতন্ত্র, আপনি বুঝতে হবে। আমরা জানবেন কেন আমাদের এই সিস্টেমটা এরকম? এখানে মুসির দাম আছে কোনটা জানেন? ওই দিনের দাম আছে। আর শরীয়ত বলতেছে যে মগজের দাম আছে, মাথার দাম নাই। মাথার দাম যদি ধরতে যান, মুসলমানদের চাইতে সংখ্যায় বেশি করে বৌদ্ধরা। কারখানা আমি এই যে রোহিঙ্গা ইস্যু ছাড়া এই বলদের আমার খুব একটা সহ্য করে নেই। এখন শুনতেছি এরা নাকি সারা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি যারা তাদের ভিতরে একজন মুসলমানের সাথে বলে দিচ্ছেন কোন জানলা রে, আর সরকারি বেসরকারি মুসলমান, তাহলে ওরা কত করি এখন হবে যাবে সংখ্যা। কিন্তু যদি আপনার মাথায় গণতন্ত্রের চিন্তা থাকে, ভোটের চিন্তা থাকে, টার্গেট যদি থাকে আমি চেয়ারে বসবো, যত চেয়ারা হন, সহজে কোনো বৌদ্ধ ধর্মকে আপনি কি করতে পারবেন না, সহজে কোনো কবর প্রদারিকে কবর প্রদারি বলতে পারবেন না। কারণ ওই লোকটা যদি আপনার মন খারাপ করে তাহলে জীবনটা আপনাকে দেবে না। রাগ করেন না, ইনসাফ করেন, ইনসাফ ভিত্তিক কাজ করেন, পরামর্শের ভিত্তিতে জামাতি কাজ করেন। আর কতদিন করবো? আমাদের মাতৃভূমির কতদিন থাকবে? এরা খুবই আমাদেরকে বলে তোমার আলে হাদিস থেকে খালি মাতৃভূমিরই থাকবে, মাদানি থেকে যাবে না, দিন কায়েম করতে হবে না। তারা কি বলবেন বলেন? এইটুকু বুঝলে কোরআন হাদিস পড়ে একটা সময় আগানো আমাদের কাজ না। দেখেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, আমরা যদি ভুল না করি, উনি কিন্তু নাভের নিচেও না বাকি বলতে বুকের অন্তরে হাত রাখছে না। আমি উনি আত্মবলের ব্যাপারে উনি মত বেশি দিয়েছেন, না করার হাদিস আছে এরকম কথাই তিনি খোলা মাঠে বলেছেন। অনেক ব্যাপারে তিনি এবং সরাসরি বলেছে আমার কাছে মাসালা আসলে আমি চেষ্টা করি হানাফি মাসাব থেকে সেটা সমাধান দেওয়া। জিন্দেগিতে মরা পর্যন্ত নিজেকে আলে হাদিস কোন দিন দাবি করে নাই, তিনি নিজেকে স্পষ্ট ভাবে এভাবে বলেছে যে আমি একজন হানাফি। এরপরেও এই লোকটার বই হানাফি মাসাবের লোক কেনে হলে 3 টাকার, আর আলে হাদিসের লোক কেনে আর মানুষের কাছে ফ্রি বিতরণ করে হলে 97 টাকার। কোন জায়গায় সব আপনারা আছে আর আপনি আমাদেরকে গালি দেন? এটা হলো কিভাবে কি করেন, কারা প্রচার করে বলেন? আমি খালি চিন্তা করলাম এখন ভাবি আল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কিছু কিছু ব্যাপারে একটু এমন তেমন হয়ে গেছে, মানুষের দুর্বলতা হয়ে গেছে কিছু ব্যাপার। তবে
তিনি কিছু কিছু ব্যাপারে এত শক্তভাবে বলেছে কথা, আল্লাহ তুমি কল্যাণ চাও তাই তো মনে এইভাবে বলেছিলে। তার কাছে প্রশ্ন আসলো, শেষ হয়ে যাচ্ছে, মানুষগুলো শেষ, যেখানে সেখানে শহীদ মিনার, যেখানে সেখানে ফুল দেয়, একবারে রাষ্ট্রীয় শিরক, আমরা কার কাছে যাব? ছবি রাখতে হয়, সিলেট খেতে হয়, কি করব? এই দেশ তো শেষ হয়ে গেল, আমরা কি জিহাদ করবো না? তখন উনি বলছিল যে কাকে নিয়ে জিহাদ করবেন বলেন, আমি শুনি আগে। উনি বলছিল যে দেশের লোক 99.99% লোক কোনরকম ভাবে যদি 2% 5% কোরআন পড়তেও পারে, কিন্তু অনুবাদ পারে না, কোরআনের অনুবাদ পারে না। 99% বেশি মানুষ আল্লাহর তাওহীদ এখনো বোঝে না। এই লোকের আপনি নিয়ে সংসদে চলে যাবেন, এই সাথে কি পদ্মা সেতুর সব করা যায় চলে যায়। কয়েকদিন আগে চালু করছে দেখি আরো আওয়ামী লীগের সম্পত্তি, এই ঘোষিত 4-5 জায়গা লেখছে আকাশ বিলাস, ঝর্ণা, মরিয়ম বিলাস, ইমরান লেখছে। 2 নম্বর ঠিকই ভালো থাকছে, আর বারবার সাংবাদিক খুঁজছে যে ঠোকা দেখার জন্য সর্বপ্রথম ঠিকই ধারণ ফারুক বাস্তব পয়দা করে দিচ্ছে। তারা থেকে দেওয়া বলে যাতে মাত্র কয়েক মিনিট লাগে, ও বোঝে না যে বাচ্চা যে কোনো সময় হতে পারে, চলে গেছে রেকর্ড করার জন্য। সাংবাদিক বলে তখন বুঝলাম যে না, এটা হঠাৎ করে হয় নাই। ওই মেয়েরা চাচ্ছিল যে আমার বাচ্চারা সর্বপ্রথম মেট্রোরেলে উদ্বোধন হোক, ডেলিভারি হোক। একটা মাস দেরি করলে, 15 দিন দেরি করলে, 40 দিন পার হয়ে গেলে স্বামী সহ বাচ্চাকে নিয়ে সুন্দর একটা ভ্রমণ দেওয়া যাবে না? আগামীকাল পর্যন্ত চলে যাওয়া যাবে 2-4 মাস দেরি করলে। কাকে কি বলবেন? এই যাতে কি আমরা সংসদে যাবো, যে যাতে কোরআন বোঝে না, তাওহীদ বোঝে না, হাদিস বোঝে না, ইসলাম বোঝে না, কিছুই বোঝে না, যে তাকে দামি না থাকলে কিছুই করে না, টুকু না থাকলে কতটুকু কই তুমি মাথায় দেশ নিয়ে চললাম। আমার আমার চোখের সামনে লোকের কেন্দ্র নিয়ে আছে, আমি তো ভাবতাম করিনি এটাকে, আমি তো কেন্দ্রে মাহফিল করছি, কিন্তু আমি কেন্দ্রে মাহফিল করলে ভোলা হবে এরকম কথা তো বলতে পারবেন। এই দেশের এই পোশাকটা সাবলীল ভালো বিনয়ী, এটা আমরা মানবো যতক্ষণ পর্যন্ত সেটা হারাম পর্যায়ে না যায়, নির্দিষ্ট কোন ধর্মের আলাদা কোন কালাম না হয়। একটা লোক ইমামতি করতেছে, নামাজ পড়াচ্ছে, আর আমি তাকে কান্দে নিয়ে আসবো, আর পাখি দিয়ে বলবো যে তাহলে তাকে আর মাপ কাটিয়ে দেওয়া হবে। জাতি হলো ক্যান্সারের রোগী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক দিনবেলা তৌফিক দান আমিন। এবার আপনাকে বলি, এই মানুষটা লন্ডনের মাটিতে বসে, মিশরের মাটিতে বসে আল্লাহর নবীর কায়দায় কত সুন্দর ভাবে লাঠি হাতে করে 2 সপ্তাহ শেষ করলো, এটা কি সে প্রশংসা পায় না? কিন্তু একই মানুষ যদি বাংলাদেশে এসে যদি বলে ওদের 3 নম্বর সপ্তাহ বসে দেয়, এটা কোনো দোষের কিছু না, ওটাও চলে, এটাও চলে। সারা দেশের মানুষ রহমান আজহারের কাছে গিয়ে যদি হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, আমি নিশ্চিত আমার অন্তর বলে এই লোক জীবনে একটা তাবিজ লিখে দিবি না, কোনো ফিরে দিবি না, কালে তাবিজ লিখবে না। উনি সরাসরি বলবে যে আমি পারবো না, কিন্তু সেম কথাটা খোলা মাঠে বলে না। আমি যে পছন্দ আসার পর বলে যে ওলামায়ে কেরাম বলেছেন, বোঝা যায়, মনে হয়, হতে পারে, উক্ত কথা দ্বারা বোঝা যায়, সরাসরি কোরআনের আয়াত দিয়ে শিরক বলা যায় না, কত কিছু বলতেছে। অথচ তার, আমি যদি ভুল না করি, তার ছেলেকেও সে মরা পর্যন্ত কোন লাল সুতা কালা সুতা গলায় দিতে দেবে না। মানুষ তো বহু দূরের কথা, কারণ তিনি জানে এটা শিরক, জানে এই মাটিতে সত্যি কথা বলে এটা তাবিজের অধীন আমার ভক্ত, আমি কত লোকের কোথায় খাইতে দেখি, একটা লোক দেখি যে আমাদেরকে লাগতেছে, তোদের দেখে আমাদের বমি হয়, ওরা হলো জাতির কলঙ্ক, ওরা হলো খ্রিস্টান থেকে টাকা পাস, ওরা হলো জাতির বিভিন্ন গালাগালি করতেছে আমাদের সাহিত্যগুলো। প্রোফাইলে যায় দেখি পরপর 11টা ভিডিও মিজানুর রহমান আজহারী আর আবু তাহের আপনাদের সিরিয়ালে লোকটা পোস্ট করছে।
কামটা করলো কি কো এইসব বুঝলেন ওনারা বলে একটু নরম করে বলে তাই আমাদের ভেতরে ইনসাফ করবে ওই আয়াতটা বলে নেই ইনসাফের আয়াতটা জবাব যেহেতু দিতে হবে 14 নম্বর আয়াত সূরার নাম হলো বানী ইসরাঈল আয়াত নম্বর সূরা নম্বর হলো 17 اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا ولا تقف ما ليس لك به علم 14 নম্বর আয়াত এই বিষয়ে তোমার কোনো ইলম নেই সেই বিষয়ে কথা শোনো না আমি আজহার শুনতে পারবো কোনো সমস্যা নাই আপনি পারবেন না আপনার চালানোর ক্ষমতা নাই আমি তো ধরতে সেটা বলবো না তবে এইটুকু ভুল আল্লাহ আমার দেখছে যেটা কাজ টার্গেট কোন দিকে আমি একটা কবর প্রদানের বক্তব্য শুনতে পারবো কখনো ছিলেন আপনি পারবেন না কেন শুনবেন কারণ পৃথিবীতে কোনো বক্তাই পুরাটা মিথ্যা কথা বলে না কোনোদিন কেউ বলে না এটা কোনদিন বলে 100টা কথা বলার ভিতরে 60টা মন্দ কথা বলে কেউ 40টা ভালো বলে কেউ 40টা মন্দ বলে 60টা ভালো বলে ডক্টর প্রফুল্লুদ্দিনের সব কথাকে খারাপ কেউ শুনবেন তাহলে সব কথাকে খারাপ এখন আপনাদের ইনসাফ হলো যে আমি মন্দিরটা ছেড়ে দেবো সে বলে ভালো বলবে সে ভালো কাজে প্রয়োগ করবো তাহলে হোক জিহাদি হোক এই হোক সেই হোক অসুবিধা কি আছে আমার প্রশ্ন আপনার কাছে আছে সত্যি করে বলেন তো দেখি আপনি কি ওইরকম একজন আলেম মানুষ যে কাহিনীর মুখ দিয়ে কথা বলে বের হচ্ছে আসলে একটা কোরআন হাদিস আছে কিনা এটা মাথার যন্ত্র আপনার কাছে আছে একজন আলেম শুনবে যারা কিন্তু বড় বড় বিপদটা থেকে বাঁচানোর জন্য তাদের বক্তব্য মাঝে মধ্যে শুনবে যে তারা কি বলে যাদের অ্যাটেনশন কোন দিকে কিন্তু আপনি শুনলে একটা মানবিক দুর্বলতা তৈরি হয়ে যাবে এক সময় মন্দ লোকটাও ভালো লাগতে পারে কি আল্লাহ আমাদের সঠিক প্রচার করুন আল্লাহুম্মা আমিন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা নিশ্চয় আল্লাহর কাছে কান চোখ অন্তর সবই